সেই দুর্নীতির মাধ্যমে তারা একটা অংশকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে। সর্বোচ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সেই তদন্তে দায়ভার নিয়েছিলেন এবং পরপর 4টে চার্জশিট তারা জমা দিয়েছে। সেই চার্জশিটে কারা কারা অবৈধভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের নাম, তাদের বাড়ি, তাদের স্কুল এবং কাদেরকে টাকা দিয়েছে তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে আছে। সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে সেই ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী সেখানে দেখা গিয়েছে নবম দশমের যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগে 8.5% এবং 11-12 যে শিক্ষক নিয়োগ সেখানে 40.47% দুর্নীতি আছে। সেই সঙ্গে সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলায় ওই 2016 SLST যে শিক্ষক নিয়োগ সেখানে প্রায় 92 এবং 86% শিক্ষক শিক্ষিকা আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, যাদের সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরেও এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে পুরো প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছে। যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে তাদেরকে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছে তাদেরকে রেখে দিলেই এই প্যানেলটা কাটতে পারত, কিন্তু চোর ধরতে পারেনি বলে একটা গ্রামে 100টা সাধারণ নাগরিকের মাঝখানে নিষ্পাপ নিষ্কলঙ্ক বৈধ নাগরিকের মাঝখানে একজন চোর আছে, চোরকে চিহ্নিত করা গিয়েছে, কিন্তু তারপরেও বলা হয়েছে যে ওই গ্রামে যেহেতু একটা চোর পাওয়া গিয়েছে তাই সবগুলোকেই চোর সাব্যস্ত করা উচিত এবং তাদের শাস্তি দেওয়া উচিত। এ বিচার কেমন বিচার, এ রায় কেমন রায়, সে নিয়ে আপনাদের সামনে আপনারা সহজ সত্যগুলোকে তুলে ধরতে চেয়েছি। সংবিধানের প্রস্তাবনার সে প্রথম লাইন, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের নাগরিক। এই ভারতের নাগরিকদের জন্যই ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ন্যায় বিচার। কিন্তু আমরা দেখলাম যে খুব সুকৌশলে ভয়ঙ্কর ভাবে আমরা বঞ্চিত হয়েছি ন্যায় বিচার থেকে। আমরা যারা যারা ভিডিওটা দেখছে রিপোর্ট অনুযায়ী 99 এবং 86% বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছি, তাদেরকে অন্যায়ভাবে ঠিক লোকসভা নির্বাচনের আগে প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছিল। তাহলে একদিকে রাজ্য সরকারের দুর্নীতি এবং একদিকে যে বিচার বিভাগের যে যথার্থ অনুশীলন হয়নি সেই সত্যটা আপনাদের কাছে নিয়ে আসতে চেয়েছি। নিশ্চয়ই আমরা বারবার দাবি করছি যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে তাদেরকে বাতিল করো, সাংবিধানিক যে অধিকার, জীবনের অধিকার ভাষণ দিচ্ছে, দেখো যে গাড়ির মধ্যে দেখো, আমরা সবাই লাইভ গুলো দেখো, খবর গুলো দেখো, সেটাকে রক্ষা করা হোক। শেয়ার করবে সবাইকে। আমরা দেখলাম সেই বিখ্যাত কবিতার লাইন, পণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে, সর্বশ্রেষ্ঠ সে বিচার, এখানে তা পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুষ্ঠিত হলো না। তাই আমরা যারা যোগ্য, যারা বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা, যাদের বিরুদ্ধে কোন রকম কোনো দুর্নীতির অভিযোগ নেই, যাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তার 4-4টে চার্জশিটেও তন্ন তন্ন করে একটা দাগ লাগাতে পারেনি, আমরা সেই শিক্ষক শিক্ষিকা যারা আপনাদের গরিবের বাচ্চাদেরকে সরকারি শিক্ষা স্কুলে পড়াতাম, তাদের সঙ্গে যে ভয়ঙ্কর অবিচার,
যে ভয়ঙ্কর রকমের অন্যায় করা হয়েছে এবং সরকারি যে দুর্নীতি, সেই দুর্নীতির শাস্তি সরকার বা কমিশনকে না দিয়ে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তাদেরকে ক্যান্সেল করে দিয়ে আসলে সরকারকে নিরাপত্তা দেওয়া, যে সরকার দুর্নীতি করে চাকরি পাইয়ে দিয়েছে। আবার তাদের উপরই পরীক্ষার ভার দেওয়া হচ্ছে দ্বিতীয়বার, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। কালকে আবার নতুন পরীক্ষা নেবে, এরা আবার দুর্নীতি করবে এবং আরো নতুন কৌশলে দুর্নীতি করবে। তাই যারা আসলে দুর্নীতিবাজ তারাই কিন্তু প্রোটেকশন পাবে, আর সরকারের এই নেতা মন্ত্রীরা আবার লক্ষ লক্ষ টাকা দিয়ে ওদেরকে চাকরি দেবে। আর যারা সাধারণ পরিবারের ছেলে মেয়ে, যারা বহু কষ্ট করে তাদের হকের চাকরিটা যথার্থ উপায়ে যথার্থ নিয়ম মেনে পেয়েছিল, তাদেরকে আবারও বঞ্চিত করা হবে। তাই পশ্চিমবাংলার দূরবর্তী সম্পন্ন মানুষ, গণতান্ত্রিক মানুষ, সংবিধান প্রিয় মানুষের কাছে আমরা আমাদের প্রতি হওয়া যে অন্যায়, রাষ্ট্রীয়ভাবে সংগঠিত যে অন্যায়, সে অন্যায়ের প্রতিবাদ স্বরূপ আমরা আপনাদের কাছে আমাদের সমস্যার কথা তুলছি। আপনাদের কাছে পশ্চিমবাংলার যে শিক্ষার সংকট, সেই সংকটের কথা তুলে ধরছি। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এই কামনা করি এবং আপনারাও সঠিকের মূল্যায়ন করবেন। আপনাদের আমাদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর একটা রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে, সেই রাজনৈতিক ষড়যন্ত্রটাকে আপনারা উপলব্ধি করবেন, এই কামনা নিয়ে আপনাদের কাছে আসছি।